বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দেখুন, মঞ্জু সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা বেলি ফুল, আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেখানে সকলকে গাছ দিচ্ছে। তা সেই জন্য আমাকেও দেওয়া হয়েছিল। তা আমি এই দেখুন, এই বেলি ফুল গাছটা পেয়েছি, আর একটা চায়না টগর ফুল গাছ পেয়েছি। তো এই ফুল গাছটাও সকাল সকাল লাগিয়ে দিয়েছে, আর এইটা লাগাচ্ছে দেখুন। আসলে মঞ্জু বাপের বাড়িতে থাকাকালীনও খুব গাছের পরিচর্যা করতো, এখনও শ্বশুরবাড়িতেও সেটা করে। তা এই দায়িত্বটা নেয় যে গাছ লাগানো বা গাছে সুন্দর করে ফুল হওয়া, সব কিছু গাছে জল দেওয়া, সব কিছু ওই করে। আমার বাবাও আগে করতো, তা সেই ভূমিকাটা এখন নিয়েছে মঞ্জু। সে কিন্তু এখনো লাগানো হয়নি, তাই জন্য একটু শুকিয়ে গেছে, কিন্তু মঞ্জু চেষ্টা করছে যাতে গাছটা বাঁচানো যায়। মা তোমাকে আটকে দিয়েছে ছেলে? হ্যাঁ, সরো, আমি খুলে দিচ্ছি। আসলে গুড মর্নিং, আপনারা ভালো আছেন তো? এখন কি করবে, খাবে তো? সকালে ওষুধ খাওয়া হয়ে গেছে? ব্যায়াম করেছো? কিরম করে ব্যায়াম করেছো? ওরম করে ব্যায়াম করেছো? লেগে যাবে। চলো চলো। হেঁটেছো কতবার মা? হেঁটেছো কতবার? অনেকবার হেঁটেছো না? ঘেমে গেছে, পাখার তলা বসে থাকে। চলো চলো চলো, পাখার তলায় চলো। চলো মা, যাও ঘোরো। ঘুরে যাও, লোহা ধরে ওঠো মা। ওঠো, চলো। দেখেছো? চলো চলো মা। আমরা অনেকদিন ধরে ব্লগ করিনি, কারণ মায়ের শরীর খারাপ ছিল। আপনারা সবাই জানেন যে মায়ের পা ফোলা ছিল, আমাদের সেজন্য মন টন খুব একটা ভালো ছিল না। তারপর কয়েকদিন আগে এখন ঘরে ঘরে ভাইরাল ফিভার হচ্ছে, মায়েরও প্রচণ্ড জ্বর এসেছিল। তা সেই জ্বরে মা সারা শরীর কাঁপছিল। তা আমরা প্রায় ভয় পেয়ে গেছিলাম, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তা ডাক্তারবাবু খুব ভালো, আমাদের এখানকার এই এলাকার ডাক্তার একজন দিদিমণি, তিনি মানে যেভাবে মাকে সুস্থ করে তুললেন তা সত্যি প্রশংসার যোগ্য। একবারই তার কাছে নিয়ে যেতে হয়েছিল, এবং মাকে ওষুধ দিয়েছে, ওষুধ সঙ্গে সঙ্গে আমি কিনে নিয়েছি, মাকে দিয়েছি। এখন আগের তুলনায় আজকে বলতে নেই, ভগবানের কাছে অশেষ আশীর্বাদ এবং আপনাদের প্রার্থনায় মা আজকে মোটামুটিভাবে সুস্থ। মা এখন হাঁটতে পারছে। কিছুক্ষণ আগে মা আমার সঙ্গে হেঁটে এসছে। মাকে নিয়ে আমি আমাদের সামনে এখানে একটা লন মতো রয়েছে, সেই লনে মাকে নিয়ে মাও হেঁটেছে, আমিও হেঁটেছি। হেঁটে হেঁটে আসলাম। আজকের দিনটা ভালো লাগছে, আকাশেও বেশ সুন্দর রোদ উঠেছে। তাই এতদিন তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আজকে রবিবার দিনটা বৃষ্টি নেই, তো একটু ভালো লাগছে। যাই হোক, আপনারা ভালো আছেন তো? ওপরে যাবে? ওপরে গিয়ে কি করবে? ভিডিও করবে? কেন, ভিডিও করতে ভালো লাগে তোমার? খুব ভালো লাগে। আসলে বন্ধুরা, এই দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, আমরা যখনই যাচ্ছি ভিডিও করতে তখনই বৃষ্টি নেমে পড়ছে, ভিডিও করতে পারছি না। মারও মনটা খারাপ। আজকে রবিবার, আজকে বাইরে একটু রোদ উঠেছে। তার সঙ্গে ছেলে বাড়িতে আছে, মায়ের ছেলে, তাই চিন্তা ভাবনা নাই, আজকে আর পড়াতে যাওয়ার ব্যাপার নাই। কিন্তু মায়ের খুব আনন্দ, ছেলে আজকে বাজারও যাচ্ছে না, একদম তোফা মজা। আরে সারাদিন ছেলে মায়ের কাছে থাকবে, খুব আনন্দ। মায়ের মুখে হাসি। ভুলে গেছে, তারপরে যেন সাথে সাথে পাখি হাসে, কত আকাশে বাতাসে আজকে মধুর বড়ই সুখের দিন, আহা কি আনন্দ, আকাশে বাতাসে শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আজকে মোদের বড়ই সুখ, মোদের বড়ই সুখের দিন। আজ আবার মোরা ভব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে, ফিরব ভুবন গানের তোরে, মুরাব দিনের কথা মনে আসে আসে
আহা কি আনন্দ আকাশে বাতাসে। তুমি নিয়ে চলো সখা, আমি যে বড় অসহায়। এত দুঃখ মা তোমার মনে? একটা গান করবো। আর একটা গান করবে? কি গান করবে? অভিনব বাহ বাহ, খুব সুন্দর। সাজাবো তোমাকে সুন্দর শ্যাম কিশোর। বন্ধুরা, মায়ের গান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসো মা। আবার ফুল দেখি, এদিকে গরম লাগছে, এদিকে আবার ফুল দেখছে দাইদের। ফুলবো তো, তুমি নামো। মুড়ি খাবে বলে কি শরীর দুর্বল হয়ে গেছে খাবার ভয়ে? প্রত্যেক দিন এরকম করে, খেতে দিলে তখন বলবে আমার শরীরটা ভীষণ খারাপ করছে। এতক্ষণ বেশ ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করছে, যেই বলেছি মা তোমাকে আমি খেতে দেবো নিচে আসো, ব্যাস তখনই শরীরটা ভীষণ খারাপ, ঘুম পাবে, ঘুম পাবে। ওই যে ঘুম পাচ্ছে, চোখ বন্ধ করে আছে, যেহেতু খেতে দেবো বলেছি না। ভীষণ দুষ্টুমি করো কিন্তু মা তুমি। খেয়ে দিয়ে আবার গান হবে। আসলে বন্ধুরা, মা গান করতে খুব ভালোবাসে, ফোন দেখলেই বলবে নে ফোন খুলে দে আমি গান করব। এখন যেহেতু বলেছি মা তোমাকে খেতে দেবো, তাই বলবে এখন ঘুম পাচ্ছে, এই যে চোখ বন্ধ করে বসে আছে। কি বলছো? দরজাটা খুলতে হবে। মা কোথায় যাচ্ছ? মা কোথায় যাচ্ছ? গেট খুলবে না কিন্তু। ও মা, ওই বেড়াল ঢুকে যাবে কিন্তু। কি হলো? একদম কথাবার্তা শোনে না। দেখো দেখো তুমি, গেট খুলছে। মা বাইরে বাইরে থেকে আটকানো, চলে আসো চলে আসো। দেখো খুলে ফেলেছে গেট, চলে আসো। ভীষণ দুষ্টু হয়ে গেছো কিন্তু, আসো। বন্ধুরা, মায়ের স্নান হয়ে গেছে, মা এখন পুজো করবে। ও মা, এ নাও ফুল। দেখুন বন্ধুরা, গাছে আজকে কত ফুল ফুটেছে, টগর ফুল, জবা ফুল, হলুদ জবা। মা এ নাও ফুলের সাজিটা, দেখো আজকে কত ফুল ফুটেছে। আজকে তাহলে দুপুরবেলা খেতে বসে পড়লাম, রোববার মায়ের সঙ্গে খেতে বসে পড়েছি। দেখুন মাও বসে আছে, আমিও বসে আছি। মঞ্জু এক্ষুনি খেতে দিতে দেবে। নাও মঞ্জু, দাও খেতে। বন্ধুরা দেখুন আজকে দুপুরে আমি কি কি রান্না করেছি। এই যে পাঁচমিশালি তরকারি, দই পনির, রুই মাছের লঙ্কা কাটা ঝোল, আর তার সাথে আছে আমের চাটনি। বন্ধুরা, আমি এখন খেতে বলবো। মা তরকারিটা খেয়ে দেখো, পাঁচমিশালি তরকারিটা কেমন হয়েছে। আসলে মা না একদম সবজি খেতে চায় না বন্ধুরা, মা শুধু বলে আমাকে মাছের ঝোল আর ভাত দে। মা কেমন হয়েছে? মা পাঁচমিশালি তরকারিটা ভালো হয়েছে? মা আজকাল সেই আগের মতন করে ভাতটা মাখাতে পারে না, তাই একটু মাকে মাখিয়ে দিতে হয়। আর এক সময় মা আমাকে মাখিয়ে মাখিয়ে মুখে করে খাইয়ে দিত। তা এখন তো মাও ছোট হয়েছে, মা হয়েছে এখন আমাদের মেয়ে,
তাই জন্য মাকেও আমাদের একটু খাইয়ে দিতে হয়। বন্ধুরা আমার বৌমা খুব সুন্দর রান্না করে। মা এ নাও এবার পনিরটা খেয়ে দেখো, দই পনিরটা কেমন হয়েছে। যা খাই খেয়ে দেখো পনিরটা কেমন হয়েছে। ভাগ্যে মাখাও। মা আর একটু ঝোল দেবো? মা হুম? পনিরের ইটা দেবো, ঝোলটা দেবো একটু, না ভাতটা মাখবি করে? তাহলে আমরা এখন খাই। আর বিকেলবেলায় আজকে ইচ্ছা আছে যে বিকেলবেলা একটু হাঁটতে বেরোবো। সারা সপ্তাহ তো পরিশ্রম করি। বন্ধুরা সন্ধে হয়ে গেছে, এই দেখুন এই দাদা মাকে ফিজিওথেরাপি করায়। ইনি খুব সুন্দর ফিজিওথেরাপি করে, দেখুন কি সুন্দর করে করছে। এখন মা সুন্দর হাঁটতেও পারছে। আর এই ফিজিওথেরাপি করালে মার শরীরে খুব আরামও লাগে, মার রাতের ঘুমটাও খুব ভালো হয়। আর এই ব্যায়ামটা করাচ্ছে ঘাড়ের। এই দেখুন মা চুপচাপ করছে, খুব আরামও লাগছে। আর এই ফিজিওথেরাপি করানো হয়ে গেলে মা এখন শুয়ে পড়বে, একটু ঘুমাবে, শরীরটা ক্লান্ত হয়ে যায় তো। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।